ওম তৎস। সৈকত সৌন্দর্যের অপরূপ লীলাভূমি উপকূলীয় জেলা বরগুনা। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বরগুনা জেলা কার্যালয়ের পক্ষ হতে সবাইকে স্বাগত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি যুগোপযোগী আধুনিক প্রকল্প হচ্ছে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, যা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত হয়। প্রকল্প পরিচালক হিসেবে আছেন বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয়, যার নেতৃত্বে প্রকল্পটি একটি আধুনিক প্রকল্প হতে চলেছে। বাংলাদেশের সকল উপজেলার মতো বরগুনার 6টি উপজেলায় 39টি প্রাক প্রাথমিক, 4টি গীতা ও 2টি বয়স্ক শিক্ষা কেন্দ্র চলমান রয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে 4 থেকে 6 বছর বয়সী শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিকের উপযোগী করে গড়ে তোলা। গীতা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে 10 থেকে 30 বছর বয়সী শিক্ষার্থীদের আলোকিত ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা প্রদান করা হয়। আর বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার শিক্ষা প্রদান করা হয়। এনরোলমেন্ট হয়, এই বাকি 11 লাখ 12 লাখ বা 13 লাখ কারা কভার করেন? এই মন্দির ভিত্তিক, এই মসজিদ ভিত্তিক, এই এনজিও বিভিন্নটা কভার করে। একটি হচ্ছে যে আমরা কিন্তু তাদেরকে টিচার বলি স্যার, আমাদের শিক্ষক। আপনাদের প্রকল্পের ভাষায় কি আমি জানি না, সম্মানী বলেন। তারা আমাদের সক্ষমতা কিন্তু স্যার বেড়েছে, যদিও রিসোর্স কিছু কম আছে। আমরা 4,500 টাকা তাদের সম্মানী, কিন্তু একজন নাইট গার্ডকে কিন্তু স্যার আমরা 5,000 টাকা দিই। ওকে স্যার, সে রাতে সারা রাত কাজ করে, কষ্ট করে, কিন্তু আমার কথা যে স্যার আমি তো কবি কাজে নেওয়া যে সেই শিক্ষকের মর্যাদাটা বোধ হয় স্যার রাখতে পারছি না রাষ্ট্রের পক্ষ থেকে। আমি স্যার বোধ করি যে এটি আমার, আপনি যেটাই নির্ধারণ করেন 4.5 থেকে ওরা 10 বলেছে, 10 না হোক 8, 8.5 করেন স্যার, তবুও তো হয়। আর সেক্ষেত্রে আমার কথা যে আমরা সম্মান জানাই, তার কাজের আমরা সম্মান দিই, কিন্তু তাদের থেকে আমার টিচারের বেতনটা যেন স্যার 1,000 টাকা বেশি হলো এই সম্মানটা দিতে হবে। শিক্ষা কার্যক্রমসমূহের মনিটরিং করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা মনিটরিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মনিটরিং কমিটি রয়েছে। কেন্দ্রসমূহের শিক্ষা কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্য এপিডি ও এফএস নিয়মিত কাজ করেন। রাষ্ট্রের সকল দিবসসমূহ উদযাপন, জেলা প্রশাসকের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে জন্মাষ্টমী, জাতীয় শোক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন আয়োজন সফলতার সাথে আয়োজন করে থাকে। করোনাকালীন সময়ে নিরাপদে সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের হোম ভিজিট কার্যক্রম দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা নিয়মিত পরিচালিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শারদ উপহার বিতরণ করা হয়।
এখন কোভিডের সময় চলছে, এক্ষেত্রে আমরা যেন এই বাচ্চাদের স্বাস্থ্যবিধি বিষয়টা একটু মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি। সকালের সময় আমাদের স্কুল বন্ধ আছে, বন্ধ থাকায় আমরা বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করি, ছাত্রছাত্রীদের পড়া দিয়ে আসি এবং তাদের পড়া আবার নেই বাসায় গিয়ে। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘোচাও। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি সনাতন সম্প্রদায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম, যাকে নিয়মিতকরণ করা এখন সময়ের দাবি। মুজিব বর্ষে প্রকল্প যাক রাজস্বে